হেই এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো এবং সুস্থ আছেন। তো আমার ব্যাকগ্রাউন্ডে যেই গেমটি প্লে হচ্ছে, এই গেমটির নাম হচ্ছে হোয়ার উইন্স মিট। এই গেমটি অত্যন্ত একটি মজার গেম এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই গেমটি অনেক ভালো হতে চলেছে। তো আজকের ভিডিও টপিক এই গেমটির উপরই। হোয়ার উইন্স মিট এই গেমটি ডেভেলপ করেছে চীন। এটি তাদের পুরনো কালচারের উপর ভিত্তি করে এই গেমটি তৈরি করা হয়েছে এবং এই গেমটি হচ্ছে ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল এবং অ্যাডভেঞ্চার, এবং যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য এই গেমটি বেস্ট গেম হবে বলে আমি মনে করি। এই গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং খুবই ভালো গ্রাফিক্স, যেটা আমি মনে করি। আর আপনারা হয়তো ভাবছেন যে এই গেমটি খেলতে হয়তো অনেক বড় ডিভাইস বা অনেক হাই এন্ড ডিভাইসের প্রয়োজন। আসলে সত্যি কথা বলতে, আপনারা ব্যাকগ্রাউন্ডে যেই গেম প্লেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আমার পুরানো ওল্ড ফোন টেকনো স্পার্ক 7-এর একটি গেম প্লে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে গেম প্লেটা কতটা স্মুথ। তো বলে রাখি, আমার টেকনো স্পার্ক 7 ফোনের র্যাম হচ্ছে 64 জিবি। আর ভুল বলে ফেলছি, আমি স্টোরেজের জায়গায় র্যামের নাম বলে দিয়েছি। তো র্যাম হচ্ছে 4 জিবি আর রোম হচ্ছে 64 জিবি, 64 জিবির একটা র্যামে আমি এই এত হেভি একটা গেম রান করাচ্ছি। প্রথমে আমি ভুল বলে ফেলেছিলাম। আমার টেকনো স্পার্ক 7 মোবাইলের র্যাম 4 জিবি আর রোম হচ্ছে 64 জিবি, এক কথায় 64 জিবি র্যামের মোবাইলে আমি এত বড় একটা হাই অ্যান্ড হেভি গেম প্লে করছি। তো এটার গ্রাফিক্স দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটার গ্রাফিক্স কতটা হাই। আর এটা হচ্ছে একটি স্টোরিমূলক গেম, একটা স্টোরির উপর ভিত্তি করে এই গেমটা বানানো হয়েছে। তো আমি আশা করি আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন এবং যারা ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই গেমটি বেস্ট একটা অপশন। এই গেমে আপনি চাইলে এক্সপ্লোর করতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক জায়গায় ঘুরতে পারবেন। সম্পূর্ণ ওপেন ওয়ার্ল্ড একটা ম্যাপ। আর এই গেমের ম্যাপ হচ্ছে অত্যন্ত বড়, অনেক বড় একটা ম্যাপ, যেটা ঘুরে শেষ করা একটু কঠিনই বলা যায়। সবশেষে বলবো যে আপনারা যদি অ্যাডভেঞ্চার প্রেমী বা আপনাদের স্টোরিমূলক গেম খেলতে পছন্দ হয় তাহলে আপনারা এই গেমটি ট্রাই করতে পারেন। তো লো অ্যান্ড ডিভাইসের দিকে আমরা একটু পরেই আসি। তো আমি বলছি যে আপনাদের কাছে লো অ্যান্ড ডিভাইস যেমন অনেকের কাছে থাকে 1 জিবি, 1 জিবি র্যামের মোবাইল তো এখন আর পাওয়া যায় না ওই রকম। তো যাই হোক, অনেকের কাছে ফোন থাকে 2 জিবি, 3 জিবি, 4 জিবি র্যামের ফোন। তো ওইসব র্যামের ফোনের দিকে আমি পরে আসি, কেননা আমি এই গেমটি ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছেন এটি কিন্তু আমি 4 জিবি র্যামের মোবাইলে খেলছি অনেক স্মুথলি। আর কতটা স্মুথ এটা আশা করি আপনারা গেম প্লে দেখলেই বুঝতে পারছেন, আশা করা যায়। তো এখন আসা যাক যে এই গেমটি নর্মালি খেলতে এই গেমটির কত ভালো ডিভাইস বা কীরকম ডিভাইসে আপনারা গেমটি চালাতে পারবেন। তো আমি ফার্স্টেই বলেছি গেমটি অনেক হাই কোয়ালিটির একটা গেম আর হাই গ্রাফিক্সের গেম। তো আপনারা যারা প্লে স্টোর থেকে নামিয়ে গেমটি খেলতে চান তাদের জন্য বলছি যে এই গেমটির প্লে স্টোরের সাইজ যেটা দেখায় ওটা হচ্ছে 3 জিবি সাইজ দেখায়। আর আপনার ফোনের র্যাম হতে হবে, সর্বনিম্ন র্যাম হতে হবে 6 জিবি। আর স্টোরেজ একটু বেশি লাগবে, কেননা এটা নামানোর পরপরই ধরেন ভিতরে গেলে এই ম্যাপ ডাউনলোডিংয়ের জন্য 3 জিবি ডাউনলোড চাই। যেহেতু এটা একটা ওপেন ওয়ার্ল্ড অ্যান্ড বড় একটা গেম, এর জন্য বুঝতেই পারছেন যে এটার সাইজটাও একটু বেশি হবে। তো এটা খেলতে আপনার সোজাসুজি কথা বলতে গেলে যদি খেলতে চান তাহলে সর্বনিম্ন র্যাম 6 জিবি আর স্টোরেজ লাগবে 3 জিবির মতো। আর যদি একটু ভালো এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনাদের ফোনের র্যাম হতে হবে 8 জিবি আর স্টোরেজ লাগবে 3 জিবি। তো ভাই, আপনারা বলতে পারেন যে ভাই তুমি মাত্রই বললা যে আমরা এই গেমটি 4 জিবি র্যামের মোবাইলেও খেলতে পারবো, আর তাহলে এখন বলছি কেন যে 6 জিবি আর 8 জিবি র্যামের ডিভাইস লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এই গেমটি একটা ট্রিক্সের মাধ্যমে 4 জিবি র্যামের মোবাইলে রান করাচ্ছি, যেটা তোমরা দেখতেই পারছো। তো এইদিকে আমরা একটু পরেই আসি। যারা আপনারা নামিয়ে একটু ভালোভাবে গেমটি উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য বলা হয়েছে যে আপনাদের ডিভাইসে এরকম র্যাম দরকার। তো র্যাম থাকলেও কিন্তু হবে না। তো এই গেমটার মূলত মেইন উদ্দেশ্য যে র্যাম থাকলেও কিন্তু হবে না। আপনার মোবাইলে যদি ধরেন 12 জিবিরও র্যাম থাকে আর আপনার স্টোরেজ যদি হয় দুর্বল, ভুল বলে ফেলছি, যদি আপনাদের প্রসেসর হয় দুর্বল, তাহলে কিন্তু এই গেমটি অনেক
ল্যাগিংয়ের শিকার আর ফ্রেম ড্রপের শিকার হবে। তো যাদের খারাপ প্রসেসর তাদের জন্য তো বললামই যে তাদের জন্য একটা ট্রিক অবশ্যই আছে। তো আসা যাক এই গেমটির প্রসেসরগুলোর দিক দিয়ে। তো এই গেমটি খেলতে আপনাদের প্রসেসর লাগবে স্ন্যাপড্রাগন 6 জেন বা সর্বনিম্ন স্ন্যাপড্রাগন 7 জেনের প্রসেসর লাগবে। আর যারা মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর দিয়ে খেলতে যাচ্ছেন তাদের জন্য বলি যে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দিয়ে খেলতে হলে আপনাদের মানে কি বলবো যে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 যে প্রসেসর ওই প্রসেসরটা লাগবে সর্বনিম্ন। আর বলতে গেলে যদি এখন আসা যাক আইফোনের দিকে, এতক্ষণ আমরা যেই ফোনগুলোর কথা বলছি ওগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোন। আর এখন আসা যাক আইফোন বা iOS-এর দিকে। তো বন্ধুগণ, আইফোনের ভিতরে খেলতে গেলে এই গেমটি সর্বনিম্ন আইফোন যেটা দরকার এটা হচ্ছে আইফোন 11। তো আইফোন 11 হলে আপনারা গেমটি অনায়াসে খেলতে পারবেন এবং অনেক স্মুথলি গেমটির বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো এগুলো তো গেল গেমটির মানে কীরকম ফোনে খেলা যাবে এইসব দিক। তো ভাই ব্রাদার, একটা ভিডিও বানাতে গেলে বলতে গেলে অনেক কষ্টই হয়। আর হ্যাঁ, আমি যেই ট্রিকটি ইউজ করে এই গেমটি ধরো 4 জিবি র্যামের মোবাইলে আমি রান করাচ্ছি, আপনারা এই ট্রিক ইউজ করে মোবাইলের যত হাই এন্ড গেম আছে, যেরকম হাই এন্ড গেমই হোক না কেন, আপনাদের অনেক গেমই পছন্দ হতে পারে। যেমন এই গেম পছন্দ না হলে আরও অনেক হাই কোয়ালিটির গেম আছে যেগুলো আপনারা খেলতে চান। তো ওইসব গেমও আপনারা আপনাদের মোবাইলে প্লে করতে পারেন। এখানে আপনাদের মোবাইলের র্যাম মাইনে করে না, মানে এটা জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে আমি এই গেমটা আমার 4 জিবি র্যামের মোবাইলে চালাচ্ছি। তো এটার জন্য আপনাদের ফোনের র্যাম যতই হোক, আমি বলবো যদি 1 জিবি র্যামের মোবাইল তো বললামই এখন খুবই কম দেখা যায়, তো 1 জিবি র্যামের মোবাইল তো দেখাই জানে, 1 জিবি র্যামের মোবাইলের কথা বাদ দেন। তো 2 জিবি, 3 জিবি, 4 জিবি এগুলোকেই বলা হয় লো অ্যান্ড ফোন। তো এইসব ফোনেও আপনারা অনায়াসে যে কোনো হাই এন্ড ফোন মানে হাই এন্ড গেম খেলতে পারবেন। তো ভাই ব্রাদার, যদি আমি ওই ট্রিকটার কথাও এখানে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বা অনেক বেশি বড় হয়ে যাবে, যেটা ভালো দেখাবে না। তো আমি চাচ্ছি যে আপনারা এই ভিডিওতে একটু ভালো রেসপন্স করলে আমি বুঝবো যে আপনাদের এই গেমটির প্রতি আগ্রহ আছে এবং আপনারা অন্যান্য গেমগুলো বা লো অ্যান্ড ডিভাইসের ভিতরে গেমগুলো খেলতে চান। তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের মোবাইলের র্যাম কত, আমি সেই অনুযায়ী একটা ভিডিও ছাড়বো। আর যে ভিডিওর ভিতরে আমি যে কোনো গেম খেলার ট্রিক্সটা বলে দেবো, কেননা এখন যদি আমি বলতে চাই ভাই ব্রাদার এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যেটা আসলে ভালো দেখাবে না। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্টে আপনার মতামতটি জানান। আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আপনারা শুধু গেমের মানে ব্যাকগ্রাউন্ডে শুধু স্টোরি দেখলেন, গেম প্লে তো আর দেখতে পারলেন না ভালো মতো। তো চলুন এই গেমের মানে আমি আমার এই ফোন দিয়ে কীরকম গেমটি খেলতে পারছি আর কিভাবে গেমটি রান করছে এটা দেখা যাক। তো শুরু করা যাক। এখানে আপনারা গেম প্লে এনজয় করতে থাকুন, আমি ব্যাকগ্রাউন্ডে একটা গান অ্যাড করে দিচ্ছি। I
আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই চ্যানেলে অনেক গেমেরই ভিডিও ছাড়া হবে, শুধু ফ্রি ফায়ার না, ফ্রি ফায়ার বাদে অন্যান্য যেসব গেম আছে ওইসব গেমও খেলবো। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।